আর এটা হলো তেচ্চা পাশ। আমরা একটা সোজা পাশ নিয়ে তেচ্চা পাশের সাথে জোড়া দেব। এই তো এখন আমরা সেলাই করব। এই যে আমরা আর একটা পাট লাগিয়ে নিচ্ছি। এই যে বড় পাট একটা এর সঙ্গে লাগিয়ে নিচ্ছি। এই ছোট পাটের এই পাশে একটা বড় পাট লাগিয়ে নিয়েছি, এ পাশে আর একটা বড় পাট লাগিয়ে নিয়েছি। এখন এই আর একটা করে ছোট পাট লাগিয়ে নেব। এই যে এই তেচ্চা পাশে একটা লাগাবো এখানে। এই যে বড় পাটটার সাথে আর একটা, এইটা হলো সোজা পাটটা লাগিয়ে নিচ্ছি। আমরা এখন ভাঁজ দেব, এই সাইডটা ভাঁজ দিয়ে একটু সেলাই করে নেব। আমরা সেলাই করে নেব একই নিয়মে। তারপর আমরা এই কাপড়টা কোমরের বেল, এই কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি, এক্সট্রা কাপড়। দিয়ে এটা ডাবল করে ভাঁজ দেব। এরকম করে ডাবল দিয়ে ভাঁজ দিয়ে সুন্দর করে বসে নেব। তারপরে কোমরের সাথে মাপ দেব, কোমরের সাথে মাপ দিচ্ছি। আমাদের আরো একটু কাপড় লাগবে, তার জন্য এখান থেকে কেটে নেব, নিয়ে ওখানে জয়েন্ট দেব। আমরা এরকম করে সমস্ত এটা ভাঁজ করে নেব। এরকম করে ভাঁজ করে নিয়ে ওই ভাঁজ অনুযায়ী আমরা কাপড়টাকে লাগিয়ে নেব। আমরা কাপড়টাকে প্রথমে সোজা পাশে রেখেছি, তারপরে যে উল্টো পাশ করে লাগাচ্ছি। এরকম আমরা সোজা পাশ থেকে একদম একটু করে কাপড়টা থাকবে, বাড়তি থাকবে, তাকে এই যে সেলাই করে দিচ্ছি। এরকম করে ধরবো, এটা এরকম করে নেব। দেখেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি। এরকম করে নিয়ে এরকম করে চাপ দেবো, আর এরকম সেলাই করবো। ফাড়া রেখে সেলাই করব। এখন সমস্ত ঘেরটা এরকম করে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে নিয়ে ডাবল করে নেব চাপ দিয়ে, তাহলে সেলাই করতে ছোট বড় হবে না, কুচকে যাবে না। এরকম করে 40-এর অর্ধেক 22 ইঞ্চি। দেখেন আমার পারফেক্ট কোমর এসেছে। 36 ইঞ্চি ঝুল ছিল, এই যে 36 ইঞ্চি ঝুল এসেছে। এটাতে ডাবল সেলাই দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পেটিকোট সেলাই। আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন।